আজ আমি রান্না করে নিচ্ছি আলু কুমড়োর তরকারি আর রুটি। তার জন্য আমি কুমড়ো আলুগুলো কেটে নিয়েছি, গরম জলে ধুয়েও নিয়েছি, আর কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার, তো নিরামিষ তরকারিটাই আমরা খাই। আমি কুমড়োগুলো প্রথমে তেলে, সর্ষের তেলে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভালো করে একটু না ভাজলে, কাঁচা কাঁচা থাকলে গন্ধ লাগে, আর আমি খুব কম তেলে রান্না করি, তো একটু আঁচটা কমিয়ে দিয়ে রান্না করছি। এবার কুমড়োগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সরিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে ওই তেলেই একটা তেজপাতা আর হাফ শুকনো লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুর টুকরোগুলো। এগুলো সবই গরম জলে আমি একটু রেখে জল ঝরিয়ে নিয়েছি, কেননা আমি তো আগেই বলেছি আমার হাজব্যান্ডের ডায়ালিসিস চলে, ওর সিকেডি আছে, একটু খাওয়া দাওয়া একটু অন্যরকমভাবে আমাকে রান্না করতে হয়, কম মশলাপাতিও কম দিতে হয়। আমি এখানে যেমন দিয়ে দিয়েছি একটু নুন, হলুদ, আর আমি দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু রং চঙে না হলে আমার হাজব্যান্ডের আবার পছন্দ হয় না, তো ওই জন্য আগে তো ভীষণ মশলাদার খাবার খেত, ওই জন্য তো এই অবস্থা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলা মানে হচ্ছে একটু জিরে আর ধনেকে শুকনো খোলায় ভেজে নিয়ে শিলে বেটে নিয়েছি, শিলে গুঁড়ো করে নিয়েছি আর কি। এটা আমার রাখাই থাকে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, 8 কাপের চেয়ে একটু বেশি। চন্দ্রমুখী আলু নিয়েছি, তো সিদ্ধ হতে সময় লাগবে না। এবার একটা ঢাকা দিয়ে ওটাকে ফুটতে দিলাম। খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি, তো হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, জলটাও কমে এসছে। এই তো রান্নাটায় আর একটু ভাজা মশলা দিলে, আর একটু ঝাল আর ঘি দিলে ভীষণ ভালো লাগে খেতে। অনেকে ছোলা ভিজিয়ে এর মধ্যে দেয় সিদ্ধ করে, সেটাও ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের ছোলা একদমই বারণ। তো আমি মোটামুটি এইভাবেই ওকে রান্না করে দিই। এবার তরকারিটা প্রায় হয়ে এসছে, এই ওকে দিয়েছি। ওর তো মোটামুটি খুব খিদে পেয়েছে, তো মনে হয় ভালোই লাগছে খেতে।